আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফরেক্সের টাইম ফ্রেম। কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন? চলুন তাহলে শুরু করি। ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম কি? ফরেক্স ট্রেডিংয়ে সঠিক টাইম ফ্রেম নির্বাচন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন তা নির্ধারণ করে আপনার ট্রেডিং স্টাইল, ট্রেডিং স্ট্র্যাটেজি এর প্রফিট এবং লসের পরিমাণের উপর, এবং আপনার মানসিক যে প্রেশারের উপর আপনার ট্রেডিং টাইম ফ্রেমটা নির্ধারণ করতে হবে। আজ আমরা জানব ফরেক্সের টাইম ফ্রেম সম্পর্কে বিস্তারিত। টাইম ফ্রেম কি? ফরেক্সের টাইম ফ্রেম মানে হলো একটি ক্যান্ডেলস্টিক বা বার কত সময়ের ডেটা উপস্থাপন করছে। এই যে M1 এটা হচ্ছে আপনার 1 মিনিটের চার্ট ক্যান্ডেলস্টিক। এই যে প্রতিটা যেই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এগুলো এক একটা ক্যান্ডেল 1 মিনিট করে, 1 মিনিট পর এগুলা আবার নতুন ডাটা শো করবে, ক্লোজ হয়ে যাবে, আবার নতুন ডাটা শো করবে। M5 প্রতি 5 মিনিটের ক্যান্ডেল, এগুলো এক একটা ক্যান্ডেল প্রতি 5 মিনিটের ক্যান্ডেল। M15 প্রতি 15 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেলস্টিক 15 মিনিটের। এবং M30 প্রতি 30 মিনিটের ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেল 30 মিনিটের, এগুলো এক একটা ক্যান্ডেল 30 মিনিটের ডাটা এখানে শো করছে। H1 হচ্ছে আপনার প্রতি 1 ঘন্টার ক্যান্ডেল, এগুলো এক একটা ক্যান্ডেল প্রতি 1 ঘন্টার ক্যান্ডেল, এখানে প্রতি 1 ঘন্টার ডেটা শো করছে। এবং H4 হচ্ছে প্রতি 4 ঘন্টার ক্যান্ডেল, এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিটা এক একটা ক্যান্ডেল 4 ঘন্টার। ডে 1 হচ্ছে আপনার পুরো একদিনের, ক্যান্ডেল, এগুলো এক একটা ক্যান্ডেল এক একটা দিন। এবং উইকলি W1 হচ্ছে আপনার প্রতি সাপ্তাহিক ক্যান্ডেল, এগুলো এক একটা ক্যান্ডেল সাপ্তাহিক, এই একটা ক্যান্ডেল 1 সপ্তাহ, এগুলো এক একটা ক্যান্ডেল 1 সপ্তাহের ক্যান্ডেল এখানে। এবং MN যেটা মান্থলি ক্যান্ডেল, এই মান্থলি ক্যান্ডেল হচ্ছে আপনার এগুলো এক একটা ক্যান্ডেল প্রতি 1 মাসের ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল এখানে এগুলা প্রতি 1 মাসের ক্যান্ডেল। ফরেক্স টাইম ফ্রেমের ধরন: নাম্বার 1, স্ক্যাল্পিং টাইম ফ্রেম। স্ক্যাল্পিং টাইম ফ্রেম হচ্ছে আপনার M1 থেকে M15, 1 মিনিট থেকে 15 মিনিটের টাইম ফ্রেম হচ্ছে আপনার স্ক্যাল্পিং করার জন্য উপযুক্ত টাইম ফ্রেম। এই টাইম ফ্রেম উপযুক্ত ট্রেডাররা যারা দ্রুত লাভ চান তারা এই স্ক্যাল্পিং ব্যবহার করেন, বা এই টাইম ফ্রেমগুলো তারা ব্যবহার করেন। M1 থেকে M15 টাইম ফ্রেমে আপনার এখানে দ্রুত এন্ট্রি নেওয়া যায় এবং দ্রুত এক্সিট করা যায়, এখানে লাভও বেশি হয়, আবার কিন্তু লসও বেশি হয়। হাই ভোলাটিলিটি থাকে লোয়ার টাইম ফ্রেমে, এবং হচ্ছে আপনার বেশি মনোযোগ দিতে হবে স্ক্যাল্পিং করার ক্ষেত্রে আপনার মার্কেটের প্রতি বেশি মনোযোগ দিতে হবে M1 থেকে আপনি যদি M15 টাইম ফ্রেম আপনি ব্যবহার করেন। স্ক্যাল্পিং করতে হলে আপনার টার্গেট থাকতে হবে প্রতিটা ট্রেডে 5 থেকে 10 পিপস, আপনার প্রতিটা ট্রেডে টার্গেট থাকতে হবে 5 থেকে 10 পিপস প্রফিটের। এটা হচ্ছে আপনার M1 থেকে M15 যখন টাইম ফ্রেম ব্যবহার করে স্ক্যাল্পিং করবেন তখন। 2 নাম্বার হচ্ছে ডে ট্রেডিং টাইম ফ্রেম হচ্ছে আপনার M15 থেকে H1 টাইম ফ্রেম ডে ট্রেডিংয়ের জন্য উপযুক্ত টাইম ফ্রেম। ট্রেডাররা দিনে 2 থেকে 3 বার ট্রেড করে থাকেন এই টাইম ফ্রেমে, বা তারও অধিক সিগন্যাল অনুযায়ী। এই টাইম ফ্রেমের ডে ট্রেডিংয়ের সুবিধা হচ্ছে আপনার প্রতিদিনে ট্রেড ক্লোজ এবং ওপেন এবং ক্লোজ করা যায়। ডে ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে নিউজের যে এফেক্ট ওইটা আপনার বিবেচনায় নিতে হবে, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে, নিউজ দেখতে হবে ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে। এবং ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার প্রতিটা ট্রেডে আপনার প্রফিটের যেই বিষয়টি 20 থেকে 50 পিপস আপনি ধরে রাখতে পারেন, বা তারও বেশি সিগন্যাল অনুযায়ী, মার্কেটের ভোলাটিলিটি অনুযায়ী আপনি তারও বেশি ধরে রাখতে পারেন ডে ট্রেডিং অনুযায়ী 20 থেকে 50 পিপস। এটা হচ্ছে আপনার কারেন্সি পেয়ারগুলোতে। আর যদি আপনি মেটাল পেয়ারে যান
গোল্ড অথবা ক্রিপ্টো পেয়ারে যান, ওগুলোতে আরও বেশি আপনি ডে ট্রেডিংয়ে টার্গেট রাখতে পারেন আরও বেশি পিপস প্রফিটের জন্য। 3 নাম্বার হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং H4 থেকে ডে 1 টাইম ফ্রেম হচ্ছে আপনার সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত টাইম ফ্রেম। যারা কয়েকদিন ধরে ট্রেড ওপেন রাখতে চান তারা হচ্ছে কি আপনার সুইং ট্রেড করেন, মানে বড় মুভমেন্ট ধরার সুযোগ। এখানে আপনার যারা বড় মুভমেন্ট ধরার জন্য ট্রেড করেন সুইং ট্রেডিং, তারা হচ্ছে কি আপনার H1 থেকে ডে 1 টাইম ফ্রেম অ্যানালাইসিস করে ট্রেড ওপেন করেন। এই ট্রেডে আপনার যেমন প্রফিটের পরিমাণ 100+ পিপস টার্গেট থাকে, কারেন্সি পেয়ারগুলোতে 100+ পিপসে টার্গেট থাকে সুইং ট্রেডিংয়ে, বাট মেটাল অথবা ক্রিপ্টো পেয়ারগুলোতে আরও বেশি টার্গেট থাকে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে H4 এবং ডে 1 টাইম ফ্রেমে। 4 নম্বর হচ্ছে পজিশন ট্রেডিং টাইম ফ্রেম। পজিশন ট্রেডিং টাইম ফ্রেম হচ্ছে আপনার W1 থেকে MN, মানে হচ্ছে আপনার উইকলি 1 থেকে মান্থলি। এই টাইম ফ্রেম হচ্ছে আপনার প্রতি সপ্তাহ থেকে মাস। দীর্ঘমেয়াদী যারা বিনিয়োগ করে, যেসব ট্রেডাররা মনে করেন যে লং ট্রেড দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বড় ট্রেন্ড ধরার সম্ভাবনা মনে করেন যে তারা একদম 300 থেকে 100 পিপস প্রফিট, 1000 পিপস প্রফিট করবে বা তারও বেশি প্রফিট করবে, তারা হচ্ছে আপনার পজিশন ট্রেডার বা পজিশন ট্রেড করে থাকেন, যেটা হচ্ছে আপনার উইকলি থেকে মান্থলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে তারা ট্রেড করেন। এই টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তাদের টার্গেট থাকে আপনার 300 থেকে 1000 পিপস মুভমেন্টের। এটা হচ্ছে আপনার কারেন্সি পেয়ারগুলোতে। আর আপনার মেটাল অথবা ক্রিপ্টো পেয়ারে আরও বেশি পিপস প্রফিট করার তাদের টার্গেট থাকে যারা পজিশন ট্রেড করেন বড় টাইম ফ্রেমে, সাপ্তাহিক এবং মাসিক যে টাইম ফ্রেম। এইখানে আমরা একটা টাইম ফ্রেম উপযুক্ত টাইম ফ্রেম চার্ট তৈরি করছি আপনার জন্য। কোন টাইম ফ্রেমটা উপযুক্ত হবে আপনি এই চার্ট থেকে আপনি দেখে নিতে পারেন। যেমন আপনি যদি স্ক্যালপিং ট্রেডার হন তাহলে আপনার জন্য M1 থেকে M15 এই টাইম ফ্রেমে কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা থাকতে হবে, উচ্চ মানের অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বোচ্চ মনোযোগ আপনাকে দিতে হবে স্ক্যালপিং ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর যদি আপনি ডে ট্রেডিং করতে চান তাহলে আপনার M15 থেকে H1 অভিজ্ঞতা আপনার মাঝারি অভিজ্ঞতা থাকলে হবে, আপনার মাঝারি মনোযোগ দিতে হবে। আপনার সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার H4 থেকে ডে 1, মানে হচ্ছে আপনার 4 ঘন্টা থেকে একদিনের যে টাইম ফ্রেম, এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে মাঝারি এবং মনোযোগ কম। মনে করেন আপনি একটা ট্রেড ওপেন করছেন করে আপনি এবার আপনার অন্য কাজ করেন, মানে আপনার ট্রেডের সামনে বসে থাকা লাগবে না। আর যারা পজিশন ট্রেডিং করেন তারা হচ্ছে আপনার উইকলি থেকে মান্থলি অভিজ্ঞতা, এখানে উচ্চ অভিজ্ঞতা থাকতে হবে, কারণ এখানে বিগ মুভমেন্ট ধরার জন্য আপনার অবশ্যই মার্কেট সম্পর্কে আপনার ভালো আইডিয়া, ভালো অভিজ্ঞতা থাকতে হবে। মনোযোগ কম। আচ্ছা, মনোযোগের যে বিষয়টা সর্বোচ্চ মাঝারি কম, এটা হচ্ছে কি আপনার মানে আপনার ট্রেডের সামনে সবসময় বসে থাকা লাগবে না। আপনি যদি স্ক্যালপিং করতে হন তাহলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে প্ল্যাটফর্মের সামনে বা আপনার পিসির সামনে আপনাকে বসে থাকতে হবে একদম। আর আপনি যদি মাঝারি মনোযোগ দেন ডে ট্রেডিংয়ের ক্ষেত্রে তাহলে আপনার মনে করেন জায়গা ট্রেড আপনি ওপেন করছেন করে আপনি ঘুরে ঘুরে আসলেন বা আদার্স আপনার কাজ করলেন। এই আবার কম মনোযোগের ক্ষেত্রে হচ্ছে সেম, মনে করেন আপনি ট্রেড ওপেন করছেন, অ্যানালাইসিস করে ট্রেড ওপেন করে বসে এবার আপনি আপনার অন্য কাজ করেন, আপনার অন্য চাকরি আছে বা অন্য কাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনি ওগুলো করেন, পাশাপাশি আপনার ট্রেডটা আপনার রানিংয়ে থাকলো। এই মনোযোগের বিষয়টা হচ্ছে কি এটা। কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি। মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন এবং বড় টাইম ফ্রেমে ট্রেন্ড দেখবেন, ছোট টাইম ফ্রেমে অ্যান্টি নেবেন। আপনি বড় টাইম ফ্রেমে ট্রেন্ড কোন দিকে আছে, মনে করেন আপনার যদি আপ ট্রেন্ড হয় তাহলে আপনার আপ ট্রেন্ড মার্কেটে আপনি ছোট টাইম ফ্রেমে গিয়ে আপনার যখন আপনার বাই এন্ট্রিগুলোর সুযোগ পাবেন তখন আপনার বাই এন্ট্রি করবেন। এবং যখন ডাউন ট্রেন্ড মার্কেটে বড় টাইম ফ্রেমে দেখবেন যে আপনার মার্কেট এখন ডাউন ট্রেন্ড, তখন আপনার ছোট টাইম ফ্রেমগুলোতে, লোয়ার টাইম ফ্রেমগুলোতে গিয়ে আপনি তখন সেল এন্ট্রি করার যেই সুযোগ পাবেন ওইখান থেকে আপনি সেল এন্ট্রি করবেন। অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। ছোট টাইম ফ্রেমে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, ভুলের সম্ভাবনাও বেশি হয়, কারণ আপনার যদি ছোট টাইম ফ্রেমে আপনার লোয়ার টাইম ফ্রেমে আপনার সিদ্ধান্ত নিতে হয় খুব দ্রুত
যেখানে আপনার ফলস সিগন্যালও অনেক বেশি হয়, যেখানে ভুলের সম্ভাবনাও বেশি থাকে। স্টপ লস এটা হচ্ছে গিয়ে আপনার সার্কিট ব্রেকারের মতো, এটা আপনার ব্যবহার করতেই হবে। টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে আপনার ক্যাপিটালের ক্ষতির সম্মুখীন হতে হবে এবং ট্রেন্ড ফলো করতে হবে। বড় ট্রেন্ডের সাথে ট্রেড করাই বুদ্ধিমানের কাজ। ট্রেন্ড ইজ ফ্রেন্ড, ট্রেন্ড যেদিকে যাবে আপনি ওই দিকে ট্রেড ওপেন করবেন, ট্রেন্ডের সাথে চলবেন আপনি। তবে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। সর্বশেষ যে বিষয়টি, সঠিক টাইম ফ্রেম নির্বাচন করলেই আপনি আপনার ট্রেডিংকে আরও দক্ষ, নিরাপদ এবং প্রফিটেবল করতে পারবেন। নিজস্ব লক্ষ্য, সময় এবং মানসিকতা অনুযায়ী আপনাকে টাইম ফ্রেম বেছে নিতে হবে। আপনি আপনার স্ট্র্যাটেজি, সময় এবং মানসিকতা অনুযায়ী ওই টাইম ফ্রেমে আপনি ট্রেড করুন, যেই টাইম ফ্রেম আপনার জন্য সুইটেবল। মনে করেন আপনি যদি স্ক্যালপিং করতে চান, তাহলে আপনাকে আপনার সময়, মানসিকতা এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে ওই টাইম ফ্রেম আপনাকে বেছে নিতে হবে। তাহলে আপনি মার্কেটে ইনশাল্লাহ লাভবান হবেন। আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ।